আমরা দেখতে পাচ্ছি আপনারা নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করেছেন। আসলে আপনাদের প্রস্তুতি কেমন, আর নিরাপত্তার বিষয়টি কেমন, আইন শৃঙ্খলার পক্ষ থেকে কিভাবে আপনাদেরকে এনশিওর করা হয়? জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের নাগরিকবৃন্দকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এখানে আমন্ত্রণ জানাচ্ছি মানিক নগরীতে বিকেল 3টায়। দেখুন, আয়োজনটি সম্পন্ন করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব এবং উদ্যোগে যেহেতু আজকে এই নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কয়েকটি সেলে এবং বিভাগে আমরা ভাগ করেছি। বিশেষ করে মঞ্চ ব্যবস্থাপনা যারা অভ্যর্থনা দিবে এবং দাওয়াতপত্র যারা বিলি বন্টন করেছেন, পাশাপাশি যারা লজিস্টিক্সের সাপোর্ট দিচ্ছেন এবং শৃঙ্খলা টিম যারা আছেন তারা আমরা এখানে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে কিন্তু শুরু থেকে আমরা বিএনপি কমিশনারকে অবগত করেছি, তারা ইনফর্ম এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমরা তাদের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি। পাশাপাশি বিএনপি থেকে এবং আমাদের শৃঙ্খলা টিমের পক্ষ থেকে আমরা কিন্তু এই বার্তাটি দিয়েছি যাতে ঢাকা শহরে কোনো যানজট না হয় এবং কোনো জনভোগান্তি না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো। আশা করছি নগরবাসী কোনো কষ্ট হবে না। পাশাপাশি আমাদের কয়েকটি বিশেষ নাম্বার রয়েছে, কোথাও যদি কোনো ধরনের অসুবিধা হয় সেগুলো ফেস করবার জন্য। এবং দেখুন, আজকের আয়োজনটি ঘিরে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস, বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উঠে আসা এই রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং আশা কিন্তু এখন তীব্র। বিশেষ করে আমরা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে যে বাংলাদেশে একটি মধ্যমপন্থী, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশপন্থী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং বাংলাদেশের স্বার্থ সুরক্ষা রাজনীতি করতে চায়, সেই দলটির কিন্তু আজকে বিকেল 3টায় মানিক নগরীতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সেখানে সারা দেশ থেকে আমাদের বিভাগ, জেলা, থানা, ওয়ার্ড পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দরা আসছেন, সাধারণ নাগরিকবৃন্দরা আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ যারা অংশ নিয়েছেন, যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, তারা আসছেন এবং শহীদ পরিবারের সদস্যরা আজকে কিন্তু আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ যারা আছেন তারা থাকবেন, কূটনৈতিক পাড়া যারা কূটনৈতিক রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন, সুদীজন সিভিল সোসাইটি মেম্বার্স এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা থাকবেন এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন। তো আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমরা যে গণশপথ আজকে উচ্চারণ করব সেটি নতুন বাংলাদেশ বা সেকেন্ড রিপাবলিক গড়বার ক্ষেত্রে আমাদেরকে বলীয়ান করবে এবং আমাদেরকে প্রবল উৎসাহ যোগাবে। আমরা বিশ্বাস করি এই বিভাগটিকে এক পাশে রেখে আমরা যে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি, এই নতুন প্রজন্ম যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে মিত্র শক্তি আকারে কাজ করতে পারে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে একেবারে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পুরনো বন্দোবস্তের বাইরে আমরা যে চ্যালেঞ্জ আমরা এখন বোধ করছি এবং নানান ধরনের জটিলতা আমাদের রাষ্ট্রকে ঘিরে ইন্টারনাল এবং এক্সটার্নাল নানা ধরনের প্রেশার রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা বিশ্বাস করছি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পরে, আমাদের গণশপথের পরে আমরা সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে এই নতুন বাংলাদেশ গড়তে পারবো। আজকের এই বাংলাদেশের 48টি রাজনৈতিক দল আজকে আপনারা তাদেরকে ইনভাইট করেছেন, তারা আজকে আসতে পারে? দেখুন, আমি স্পষ্টভাবে বলছি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন এবং ফ্যাসিবাদের সাথে যারা সংশ্লিষ্ট না, তাদের প্রত্যেককে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ সকল রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং নবীনতম যে দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা বিশ্বাস করি তারা আমাদের এই আত্মপ্রকাশকে স্বাগত জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। ইতিমধ্যে তারা আমাদেরকে সেটি জানিয়েছেন, আমরা গণমাধ্যমের তরফ থেকে জানতে পেরেছি এবং আমাদের ব্যক্তিগত যোগাযোগের মধ্য দিয়ে। তো আজকে আমরা খুবই উচ্ছ্বাস নিয়ে এবং একটা আনন্দঘন পরিবেশে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভাগ্য পরিবর্তন করবার জন্য আমরা কিন্তু এই মানিক মিয়া অভিনয় থেকে, ঐতিহাসিক এই ক্ষণটি থেকে আমরা একটা ঘোষণা দিতে পারবো। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশের সমস্ত মানুষের চোখ থাকবে মানিক মিয়া অভিনয়তে এবং আগামী 50 বছরের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি, 1947 যেমন গুরুত্বপূর্ণ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একটি বড় বাংলাদেশের এই জাতিরাষ্ট্রের যেখানে জন্ম হয়েছে। তারপরে প্রত্যেকটি রাজনৈতিক বাদ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 111-এর সময় বাংলাদেশের মানুষের যে ধরনের লড়াই, সর্বশেষ 2024-এর এই গণ অভ্যুত্থানে আমরা 2000 ভাই বোনকে হারিয়েছি যারা শাহাদাত বরণ করেছেন, 50,000-এর মতো আমাদের ভাই বোনেরা এবং নাগরিক আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন হাজারের মতো আমাদের ভাই বোনেরা এবং দেশের নাগরিকরা। বাংলাদেশের প্রতি যে আমাদের দায়, দরদ এবং দায়িত্বশীলতা রয়েছে, বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী, অন্তর্ভুক্তিমূলক
এবং আমাদের যে কোনো সম্প্রদায়ের ধর্ম বর্ণের মানুষদের এখানে নেতৃত্ব চর্চা করবার এবং তাদেরকে একটা মেরিটোক্রেসির ভিত্তিতে, তাদের প্র্যাকটিকার ভিত্তিতে এখানে যাতে করে তারা নিজেরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কোনো লেজুর ভিত্তিক অঙ্গ সংগঠন রাখবে না, যে রাজনৈতিক দল লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠনকে পুষবে না এবং গণমানুষের ভোগান্তি স্বীকার করবে না, বরঞ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করবার জন্য, আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য, সাংবিধানিক এবং মানবাধিকার নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটা নতুন রাজনৈতিক বার্তা দিবে। এটা আমরা বিশ্বাস করি। আমরা যে এতদিন চেতনা ব্যবসা হয়েছে বাংলাদেশে, যে কালেকটিভ ফেলিওর ওল্ড স্কুলের দলগুলোর জন্য, দলগুলো যা করেছে গত 54 বছরে তারা বারংবার ব্যর্থ হয়েছে, আমরা এটাকে বলছি কালেকটিভ ফেলিওর। সেই ব্যর্থতাকে বেরিয়ে এসে আমরা নতুন দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দিবে। আমরা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা একটা কর্মসূচি নির্ভর দল প্রতিষ্ঠা করে আমরা এই নতুন বাংলাদেশের বিনির্মাণে কাজ করতে চাই। এবং দেখুন, যে চেতনা ব্যবসার কথা আমরা বলছিলাম, সেই চেতনাটা আমরা সমাজে রাখতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ধর্মীয় চেতনা এবং সমস্ত চেতনাকে আমরা লালন করতে চাই ব্যক্তিগতভাবে এবং সামাজিক পর্যায়ে। আমাদের দেশটা চলবে মূল্যবোধের ভিত্তিতে। আমরা বলছি এটি বাংলাদেশি মূল্যবোধ, আমরা বলছি এটি গণতান্ত্রিক মূল্যবোধ। যেই গণতান্ত্রিক মূল্যবোধ জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবে এবং যেই মূল্যবোধ আপনার ব্যালেন্স অফ পাওয়ার সেটি রাজনৈতিক দলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সেটি নিশ্চিত করবে, যেটি আমাদেরকে একটা ট্রান্সপারেন্ট সোসাইটি এবং রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করতে এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান তৈরি করতে সহযোগিতা করবে। আমরা সেখানে জাস্টিস বা ইনসাফ দেখতে পারবো, আমরা আদালত থেকে শুরু করে সমাজে দেখতে পারবো, আমরা সেখানে রুল অফ ল দেখতে পারবো। ওভারঅল ডেমোক্রেসির যে পিলার হচ্ছে, আরেকটা জিনিস বলছি, মতামত প্রকাশের যে স্বাধীনতা, আমরা প্রেসের ফ্রিডমটা নিশ্চিত করতে চাই। সেখানে আমাদের গণমাধ্যম যাতে একেবারে স্পষ্টতভাবে জনগণের পক্ষ থেকে সাংবাদিকতা করতে পারেন, ওভারঅল ডেমোক্রেসির যে পিলারগুলো সেগুলো সুরক্ষিত থাকবে। আমরা চাই মানুষের সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় এবং যে সাংবিধানিক মানবাধিকার রয়েছে এবং অর্থনৈতিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হবে। একটু স্পেশালি বলতে চাই যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছে। 2024 গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ চায় তাদের অর্থনৈতিক শোষণ বঞ্চনা থেকে তারা মুক্তি। আমরা বিশ্বাস করি এই নিউ ইকোনমিক অর্ডারে তরুণদের নেতৃত্বে এবং আমাদের অভিজ্ঞদের নেতৃত্বে আমরা বিশ্বাস করি বাংলাদেশকে আমরা একটা দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধশালী একটা অর্থনীতির দিকে নিয়ে যেতে পারবো। এমার্জিং টাইগার আকারে সত্যিকার অর্থে সাউথ এশিয়া এবং এশিয়াতে বাংলাদেশের উত্থান ঘটবে এবং আমরা বিশ্বাস করি যে বৈশ্বিক বাণিজ্যের মধ্যে বাংলাদেশের রপ্তানি আরো অনেক বাড়বে, আমাদের আভ্যন্তরীণ বাজার সেটির আরো বিস্তার ঘটবে। এবং সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবার পরে এবং চারদিক থেকে আমরা যদি বাংলাদেশ পর্যন্ত একটি রাজনৈতিক ধারা সূচনা করতে পারি, তাহলে আমাদের এমপ্লয়মেন্ট, যে আমরা যেটা বলছি যে আমাদের যে নিজস্ব জনশক্তি রয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং এই অর্থনৈতিক আপনার রূপান্তরের মধ্য দিয়ে আমাদের যে লালিত স্বপ্ন 54 বছরে সেটি আমরা নিশ্চিত করতে পারব।